হ্যাঁ রে শুভু, মেয়েটা যে দিন রাত্রির কান্নাকাটি করছে, তো দাদার কোনো খোঁজ খবরই পেলি না? আমি একটা অন্য কথা ভাবছি ঠাকুমা। কি কথা? শিখার ছবি তুলে কাগজের বিজ্ঞাপন দিলে কেমন হয়? খুব ভালো হয় ভাই। কিন্তু দাদার চোখে যদি বিজ্ঞাপনটা না পড়ে? আমি একজন বড় ডাক্তারের সঙ্গে কথা বলেছি, উনি তোমায় পরীক্ষা করবেন, আর তোমার ভাগ্য যদি ভালো থাকে তাহলে তোমার দৃষ্টি ফিরেও আসতে পারে। যার জীবনে এক এক করে সব হারিয়ে গেছে, তার দৃষ্টি ফিরে পাওয়া যা না পাওয়া তা, বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এইভাবে আমার পক্ষে কোনো ব্যবসা চালানো সম্ভব নয়। আমি যেটাই বলবো সেটা নাকচ হয়ে যাবে কেন? আমি জানতে চাই ডিরেক্টররা শুধু একজনের কথাকে গুরুত্ব দেবে কেন? অসিত, তোমার কিছু বলার আছে? আগে শুনি আমার বিরুদ্ধে কি কি অভিযোগ মিস্টার রয় করছেন, তারপর তো জবাব দেব। তুমি চ্যাটার্জিদের। তুমি নয় মিস্টার রয়, আপনি বলুন। এখন আর আমি আপনার কর্মচারী নই, সম্মান দিয়ে কথা বলুন। আমি চ্যাটার্জি এন্ড চ্যাটার্জিকে ব্রেক সাপ্লাইয়ের অর্ডার দিয়েছিলাম। কিন্তু অনেক কম দর দিয়েছে বিজেপি ব্রেকস। উনি কর্মচারীদের কাছে নিজের প্রতিপত্তি বহাল রাখবেন বলে ওদের বোনাস দেবেন বলে প্রমিস করেছেন। হোয়াট? এবার বলো, কার টাকা আর কে দান করছে? কোন অধিকারে আর কি যুক্তিতে উনি বোনাস দেবেন বলে রাজি হয়েছেন? এই কোম্পানিতে 30 জন পার্মানেন্ট কর্মচারী আছে, তাদের প্রত্যেককে মাথাপিছু 5,000 টাকা করে বোনাস দিলে ম্যাক্সিমাম $1,50,000 খরচা হবে। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। 1.5 লক্ষ টাকা তো আর ওনার পকেট থেকে যাচ্ছে না, মাঝখান থেকে বোনাসের 5,000 টাকা লাভ হবে। সরি মিস্টার রয়, ডাইরেক্টররা কখনো বোনাস পায় না। আচ্ছা, আমি ঠিক কোম্পানি জয়েন করার আগে আপনি কি 2 মাসের জন্য বিদেশে গিয়েছিলেন? না, দিদিরা তো কোথাও যায়নি। কিন্তু মিস্টার রয় বিদেশে যাবার খরচা বাবদ 5 লক্ষ টাকা নিজে সই করে কোম্পানি থেকে তুলেছেন। অবশ্য সেই টাকাটা এখন কোথায় আছে সেটা আমি জানি না। এইভাবে আমাকে কাঠগড়ায় দাঁড় করানোর কোনো দরকার নেই। আমি ডিরেক্টরের পদ থেকে সরে যেতে চাইছি। সেটা আপনি ইচ্ছে করলেই পারেন, কিন্তু তার আগে যে 5 লক্ষ টাকা কোম্পানিকে আপনাকে ফিরিয়ে দিতে হবে মিস্টার রয়। ঠিক আছে, যা যা টাকা অজিত নিয়েছে সেগুলো আজ আমরা পাস করে দিচ্ছি। না দিদি, টাকাটা জামাইবাবুকেই ফেরত দিতে হবে। যেখান থেকেই হোক জামাইবাবুই টাকাটা কোম্পানিকে ফেরত দেবে। ঠিক আছে, আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে একটা 5 লক্ষ টাকার চেক কোম্পানিকে দিচ্ছি। চেকটা আমি এক্ষুনি আনছি। এইভাবে আমাকে অপদস্থ করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আমি কি কারোর কোনো ক্ষতি করেছি? করেননি? আপনি ক্ষতি করেননি মিস্টার রয়? আপনার জন্য একটা সুখের সংসার ভেঙে যায়নি? সেদিন আমি না বুঝতে পারলেও আজ আমি বুঝতে পারি, সেদিন 25,000 টাকা দেওয়া আপনার পক্ষে অসুবিধে ছিল না, কিন্তু সেই কত সামান্য টাকার জন্য আমার দাদাকে কত জায়গায় অপমানিত হতে হয়েছে। আপনি জানেন না মিস্টার রায়, আপনি জানেন না যে সুখের পেছনে আপনি ছুটে বেড়াচ্ছেন সেই সুখ আমি আপনাকে কোনোদিন ভোগ করতে দেব না, কোনোদিন না। তা ডাক্তার কি বললো ভাই? কি জানি, ওনার সঙ্গে কি সব ইংরেজিতে কথা বলছিলেন। বুঝলি দিদি, তোর চোখটা ঠিক হয়ে গেলে তুই সব ফিরে পাবি। আমি তোকে বলে দিচ্ছি ভাই, তোর চোখ ঠিক হয়ে গেলে তোর ওই পুরনো বিয়ে সম্পর্ক নিয়ে ওই হাবাদেরা যদি আসে, আমি কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেব। তাতে আমারই ক্ষতি হবে ঠাকুমা। তার থেকে বরং আমি বলবো, আমার জন্য যখন এতটাই করলেন তখন তাদেরও খবর দেবেন। কেন রে? যদি আমার নাতি তোকে বিয়ে করতে চায়? ঠাকুমা, কেন রে ভাই? তোর চোখ নেই দেখেও সে যদি তোকে ঘরণী করতে চায়, তাহলে তুই আপত্তি করবি কেন? আপত্তি করার চেয়েও বড় প্রশ্ন অন্য জায়গায় ঠাকুমা। যে মানুষটাকে আমি চোখে না দেখেও দেবতার আসনে বসিয়েছি, তিনি আমার কাছে অনেক ছোট হয়ে যাবে ঠাকুমা। তার চেয়ে বরং আপনি গোপালপুরে একটা খবর দিয়ে দিন। গোপালপুর? হ্যাঁ, গোপালপুরে
প্রিয়ব্রত বসের ছেলে সুব্রত বসের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল। আমার জন্যই তো দাদা পথে বসেছে, আমার বিয়ে দেবার জন্যই তো দাদা সর্বশান্ত হয়েছে। দেখবেন ওরা ওরা যদি আমাকে গ্রহণ করতে রাজি হন, তাহলে আবার আমাদের দুঃখের সংসার সুখের হয়ে উঠবে ঠাকুমা, সুখের হয়ে উঠবে। এক্সকিউজ মি স্যার, বিসিবি কে একটা পেমেন্ট করে দিতে হবে স্যার। 4 লাখ কিট সাপ্লাই করেছে। এখন এটা পার্ট পেমেন্ট না করলে তো আর ওরা মাল দেবে না স্যার। মাল পাঠাবে না? না মানে ওদের সঙ্গে কন্ট্রাক্টটা সেই রকমই ছিল, 2 লাখ কিট সাপ্লাই করার সঙ্গে সঙ্গে একটা করে পেমেন্ট দিতে হবে। কিছু মনে করবেন না স্যার, সেদিক দিয়ে ওদেরকে দোষ দেওয়া যায় না। হ্যালো, হ্যাঁ শোনো, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। ওফো, আজ সকালে খবরের কাগজটা ভালো করে পড়েছিলে? কি আবার শিখার ছবি দিয়ে বিজ্ঞাপন বেরিয়েছে। হ্যাঁ, ঠিকানা ফোন নাম্বার সবকিছু ডিটেইলসে দিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ শোনো, আমি মিস্টার বোসকে ফোন করে বলেছি শিখাকে নিয়ে চলে আসতে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এখনই আসছি। আরে আসছি রে। ওকে। কি ব্যাপার স্যার, আপনাকে উত্তেজিত মনে হচ্ছে? হ্যাঁ মানে ওই আমার বোনের খবর পাওয়া গেছে, প্রিয়াকে এখানে আসতে বলেছে। আমি চললাম বিকাশ। জাস্ট মিনিট স্যার, জাস্ট মিনিট। যাওয়ার আগে একটা সই করে দিন তো। এখানে এখানে আপনি সইটা করে দিন, আমি না হয় ফিগারটা পরে বসে নেব। ঠিক আছে, আপনি সব দেখে শুনে রাখবেন কিন্তু। হ্যাঁ স্যার। আপনার ভরসা সব ছেড়ে গেলাম বিকাশ বাবু, আমি চলি। এই এক চেকে বিকাশ চৌধুরী বড় লোক হয়ে যাবে। তারপর এসবি এন্টারপ্রাইজ থাকলো কি ডুবলো আর দেখার কোনো দরকারই নেই। কি হলো? শিখা আসেনি এখনো? না, আমি তোদের পরিষ্কারভাবে বলে দিয়েছি কিভাবে আসতে হবে ঠিকানা দিয়ে। কে জানে কেন এখন এলো না। শিখা 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 মিস্টার বোস, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো। আমাকে ধন্যবাদ জানাবার একদম দরকার নেই, সবই ভগবানের ইচ্ছা। আমি তো আমার শুধু কর্তব্য পালন করলাম। এবার আসি। সে কি, আপনি আপনার কর্তব্য করলেন আর আমরা আমাদের কর্তব্য করব না? আসুন না, আসুন। আজ নয়, অন্য আরেকদিন আসবো। শিখা, যখন এক দাদাকে খুঁজে পেয়েছো তখন নিশ্চয়ই সব দাদাকেই খুঁজে পাবে। নমস্কার, চলি। শিখার থাকার ঘরটা আমি গুছিয়ে দিচ্ছি, তোমরা ভাই বোনে গল্প করো, কেমন? চল শিখা, উপরে চল। এ কি শিখা, তুই? শিখা, না স্যার না, এ আপনি কি করছেন? শিখা তো আপনার কেউ নয়, শিখা আমার বোন, আপনার কোম্পানির সামান্য এক কর্মচারীর বোন। আপনার মনে আছে ওর বিয়েতে 500 টাকা বেশি খরচা করবার মতো সামর্থ্য আপনার ছিল না? আপনি ওকে ছবেন না, ওকে ছিল আপনার জাত যাবে। অজিত, এই মেয়েটা কে? অসিত তার বোনকে নিয়ে এই বাড়িতে এসছে। বোন মানে? যেই বোনের বিয়ের জন্য টাকা চাইতে এসেছিল, এবার বোন এসছে, এরপর বাকি সবাই আসবে। আমি খরচ দেখিয়ে টাকা জমাই তোমার সুখের জন্য, আর উনি তোমাদের টাকায় সংসার প্রতিপালন করবেন। এই ব্যাপারে ফয়সলা যদি আজকে না হয়, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। আপনাকে যেতে হবে না মিস্টার রয়, আমি এই বাড়ি থেকে চলে যাব। বাড়ি ভাড়া পেতে কোনো অসুবিধা হবে না। আমাকে খাওয়াতে যত টাকা খরচা হয়েছে সেটা মিস্টার রয়ের কাছ থেকে জেনে বলে দেবেন মিসেস রয়, টাকাটা আমি ফেরত দিয়ে দেবো। তবে হ্যাঁ, বিদেশে যাবার মিথ্যে খরচার থেকে নয়, আমার খেটে খাওয়া রোজগারের টাকা থেকে ফেরত দেব। চল শিখা। উনি একা পড়ে চলে গেলেন?